সূরা আল বাকারা আয়াত 61 এর সহজ তাফসীর। বিষয় নিয়ামত পেয়ে না শুকরিয়া। বনি ইসরাইলের চাওয়া। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نَّصْبِرَ عَلَىٰ طَعَامٍ وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها وفومها وعداسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير اهبطوا مصرا فإن لكم ما سألتم وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بما عصوا وكانوا يعتدون। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা একই খাবার খেয়ে থাকতে পারবো না, তাই তুমি আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, তিনি যেন আমাদের জন্য জমিন থেকে শাক সবজি, শসা, রসুন, মসুর ডাল ও পেঁয়াজ বের করে দেন। মূসা বলল, তোমরা কি ভালো জিনিসের বদলে খারাপ জিনিস নিতে চাও? তাহলে কোন শহরে চলে যাও, সেখানে তোমরা যা চাইছো তা পেয়ে যাবে। আর তাদের ওপর লাঞ্ছনা ও গরিবি চাপিয়ে দেয়া হলো এবং তারা আল্লাহর গজব নিয়ে ফিরে এলো। এটা এই কারণে যে তারা আল্লাহর নিয়ামতকে মানত না এবং নবীদেরকে অন্যায়ভাবে মেরে ফেলতো। সূরা আল বাকারা আয়াত 61। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলি বললেন। 2, সালাফি মানহাজ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট 1, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদিন। ইবনু কাসির রাহমাহুল্লাহ বললেন, আল্লাহ তাদেরকে মান্না ওয়া সালওয়া দিয়েছিলেন। এটা ছিল জান্নাতের খাবার, মিষ্টি রুটির মতো রোজ ফ্রিতে পেত। কিন্তু তারা বলল, এক খাবার আর ভালো লাগছে না, শাক সবজি, পেঁয়াজ, রসুন, ডাল খেতে ইচ্ছে করে, ওগুলি আমরা খাবো। ভাই, আল্লাহ ফ্রি বিরিয়ানি দিলেও আমরা বলি ভাত ডাল দাও, নিয়ামতের দাম নেই, নিয়ামতের দাম দিই না আমরা। ঠিক ওইভাবে ওনারাও নিয়ামতের দাম দেয়নি। পয়েন্ট 2, ফাদউ লানা রব্বাকা। দেখুন, তারা সরাসরি আল্লাহর কাছে চাইল না, মুসা আলাইহিস সালাতু সাল্লামের মাধ্যমে চাইল, অথচ আল্লাহ তো কাছেই আছেন। এটা তাদের বেয়াদবি হয়েছে। তো আমরা দুনিয়াতে এখন বর্তমান সময়ে যাই হোক, জুতার ফিতির যদি প্রয়োজন পড়ে, যে কোনো জিনিসের প্রয়োজন পড়ে, সরাসরি কাউকে না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো আমরা, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। পয়েন্ট 3, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। মূসা আলাইহিস সালাতু সালাম রেগে গিয়ে বললেন, ভালো জিনিস ছেড়ে খারাপ জিনিস চাইছো। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, মান্না সালওয়া ছিল ভালো, আর পেঁয়াজ রসুন হলো দুনিয়ার সাধারণ খাবার। তাফসীরে তাবারী। পয়েন্ট 4, ইহবিতু মিসরা। ইবনু কাসির রাহমাহুল্লাহ বললেন, এখানে মিসর মানে মিসর দেশ না, যে কোনো শহর বোঝানো হয়েছে। মানে যাও শহরে চাষ করে খাও, ফ্রি আর পাবে না, আর ফ্রি পাবে না। তোমরা যেখানে ছিলে সেখানে চলে যাও, শহরে চলে যাও, ওখানে চাষ করে খাওয়া, আর পাবে না। পয়েন্ট 5, ওয়াদুরিবাত আলাইহিমু যিল্লাতু ওয়াল মাসকানা। এরপর থেকে তাদের ওপর দুইটা জিনিস এসে গেল। এক, জিল্লাহ, অপমান, ছোট হওয়া। 2, মাসকানা,
গরিবী, অভাব। সালাফরা বললেন নিয়ামত না শুকরিয়ার শাস্তি, নিয়ামতের না শুকরিয়া করার শাস্তি এটাই পয়েন্ট। আমরা যদি নিয়ামতের না শুকরিয়া করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে এই শাস্তি দিবেন। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আমরা এই সমস্ত কুকর্ম থেকে বেঁচে থাকি। আল্লাহ প্রত্যেকটি নিয়ামতের আমরা যেন শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমিন। পয়েন্ট 6, ওয়াবাউ বিগদাবিম মিনাল্লাহ, তারা আল্লাহর গজব নিয়ে ফিরে এলো। কেন? কারণ তারা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, নাফরমানি করত আর বাড়াবাড়ি করত, এমনকি নবীদেরকেও মেরে ফেলতো। 3, এই আয়াত থেকে 5টা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। 1, নিয়ামতের কদর করো। আল্লাহ ভাত ডাল দিয়েছেন, বলো আলহামদুলিল্লাহ। এই তরকারি ভালো না, ভালো না এটা বলা যাবে না, না হলে আল্লাহ কেড়ে নিবে, কষ্টের রিজিক দিবেন। 2, দুনিয়ার খাবারের জন্য আখেরাত বিক্রি করো না। তারা জান্নাতের খাবার ছেড়ে দুনিয়ার পেঁয়াজ চাইল, আমরা নামাজ কোরআন ছেড়ে দুনিয়ার টাকা চাকরি পেছনে ছুটি। 3, অল্পে খুশি থাকো। আমাদের তো এখন অল্প খুশি থাকি না, যত চাই আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই, আরো চাই। না, এরকম করা যাবে না। অল্পই খুশি থাকো, বেশি চাবেন না। যা আছে তাই নিয়ে শুকরিয়া করো, বেশি চাইতে গিয়ে যা আছে সেটাও হারাবে। 4, নাফরমানির ফল। নাফরমানি সমান অপমান প্লাস গরিবী প্লাস আল্লাহর গজব। আল্লাহ নিজে 61 নম্বর আয়াতের শেষে কারণ বলে দিয়েছেন। 5, নবীদের সাথে বেয়াদবি। শেষে বললেন তারা নবীদের মারত। যে জাতি আলেম ওলামার সাথে বেয়াদবি করে সেই জাতি ধ্বংস হয়ে যায়। কেননা আলেম ওলামারা হচ্ছে নায়েবে রসুল, নায়েবে নবী, ওনারা, ওদের সাথে বেয়াদবি করা যাবে না। তবে আমার একটা রিকোয়েস্ট, সাধারণ মানুষদেরকে আলেম কি এটা চিনতে হবে। আমরা তো ছাগল পাগল যারা আছে, মাথায় টুপি থাকলে দাড়ি থাকলে তারাই আলেম, না না না, এরা আলেম না। আলেম হওয়ার জন্য ইলম লাগে এবং আমল লাগে, তারপর আলেম তাকে বলা যাবে। যে যতটা পরিমাণ দিন শিখতে হবে ওই পরিমাণ দিন শেখার দরকার আছে। তারপর আমলেরও ব্যাপার আছে, লম্বা কথা, আর দিকে বাড়াচ্ছি না। তো সবাইকে আলেম মনে করবে না। এখন যারা ঘুরছে বেশিরভাগ 90% মাদ্রাসায়, 1% ছেড়ে দিলাম, 90% মাদ্রাসা মসজিদে বেশিরভাগ যারা আছে ওরাও এক ধরনের সাধারণ মানুষ, এরা আলেম বলে গণনা হবে না আমার দৃষ্টিতে। কেননা ওই জ্ঞান ওনাদের নেই, তারপরে আমলও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 4, হাদিস একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনজুরু ইলা মান আসফালা মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমরা তোমাদের নিচের দিকে তাকাও, অপরের দিকে তাকিও না, তাহলে আল্লাহর নিয়ামতকে ছোট মনে হবে। সহিহ মুসলিম 2963 নম্বর হাদিস। আমাদের কি, আমাদের একটু মাল আছে তো আমরা কি করে অপরের দিকে দেখি, মানে ধনীদেরকে দেখি। আমাদের নিচে যারা আছে, যাদের ট্যাং নেই, হাত নেই, পা নেই, খেতে পায় না, তাদের দিকে আমরা তাকাই না, আমরা দেখি না। এটাই আমাদের বড় ভুল। তো এই জন্য আমাদেরকে আল্লাহ যে নিয়ামত গুলো আমাদেরকে দিয়েছে, সে নিয়ামত আমাদের চোখে পড়ে না। কেননা আমরা তো অপরে দেখি, নিচে দেখি না তো। 5, সারসংক্ষেপ ও নসিহত আপনাদের জন্য, প্রিয় ভাইরা আমার। 58 নম্বর আয়াতে আল্লাহ শহর দিলেন, 60 নম্বর আয়াতে আল্লাহ পানি দিলেন, 61 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের খাবার দিলেন,
তারপরেও তারা বলল এগুলো লাগবে না, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, মসুরি ডাল লাগবে, শসা লাগবে, শাক লাগবে, সবজি লাগবে। আহারে কিরকম বেয়াদব ছিল এরা! জান্নাতের খাবার ছেড়ে দিয়ে দুনিয়ার খাবার গ্রহণ করলো। ফল কি হলো? অপমান, গরিবি, গজব। আল্লাহ আমাদের শিখিয়েছেন, যা দিয়েছি তাই নিয়ে খুশি থাকো, বেশি বাইনা করো না, এটা নাই ওটা নাই এটা না ওটা করা যাবে না। আসুন আমি দোয়া করি, আল্লাহুম্মা আল্লাহুম্মা কান্নি'না বিমা রাযাকনা, আল্লাহুম্মা কান্নি'না বিমা রাযাকতানা ওয়া বারিক লানা ফীহি। আমিন। হে আল্লাহ, আপনি যা রিজিক দিয়েছেন তাতে আমাদের খুশি করে দেন এবং বরকত দেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা আয়াত ৬২ এর তাফসীর বিষয় আল্লাহর কাছে নাজাতের রাস্তা, ঈমান ও আমল। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। নিশ্চয় যারা ঈমান এনেছে আর যারা ইহুদি হয়েছে আর খ্রিস্টান আর সাবিঈন, তাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের ওপর ঈমান আনে এবং ভালো কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান আছে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত ৬২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেন। দুই, সালাফদের বুঝ অনুযায়ী আয়াতের ব্যাখ্যা। পয়েন্ট ১, ইন্নাল্লাযীনা আমানু, ইবনু কাসির রাহমাহুল্লাহ বলেন, এখানে মুসলমানদের কথা বলা হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। তাফসীর ইবনু কাসির। পয়েন্ট ২, ওয়াল্লাযীনা হাদু ওয়ান-নাসারা ওয়াস-সাবিঈন, ইহুদি সমান যারা মূসা আলাইহিস সালাতু সাল্লামের শরীয়ত মানত, খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালাতু সাল্লামের শরীয়ত মানত, সাবিঈন একদল লোক, তারা ফেরেশতা আর তারার ইবাদত করত। তারা কি করত? তারার ইবাদত করত। তাফসীরে তাবারি। খেয়াল করেন, আল্লাহ এখানে ৪টা দলের নাম নিলেন। পয়েন্ট ৩, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সলিহা। এটাই আসল সত্য। সালাফরা বললেন, শুধু নামে ইহুদি খ্রিস্টান হলেই হবে না, সত্য ৩টা। ১, আল্লাহর উপর ঈমান, এক আল্লাহকে মানা, শিরক না করা। ২, শেষ দিনের উপর ঈমান, কিয়ামত, হিসাব, জান্নাত, জাহান্নাম মানা। ৩, নেক আমল করা, নামাজ পড়া, রোজা রাখা, ভালো কাজ করা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর যে ব্যক্তি তার উপর ঈমান আনবে না, তার আগের ঈমান কাজে আসবে না। তাফসীর ইবনু কাসির। পয়েন্ট ৪, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান আল্লাহর কাছে আছে, আল্লাহ ঠগাবেন না। একটা নেকি বদলে 10টা নেকি দিবেন, আল্লাহ ঠগায় না। আর আপনি একটা নেকি করবেন, আল্লাহ 10টা নেকি দিবেন। পয়েন্ট ৫, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
কিয়ামতের দিন তাদের দুইটা টেনশন থাকবে না। এক, ভয় নাই, জাহান্নামের ভয় নাই। দুই, দুঃখ নাই, জান্নাত জান্নাত হাত ছাড়া হওয়ার দুঃখ নাই। তিন, এই আয়াত থেকে চারটা শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। এক, নাজাতের রাস্তা একটাই, ঈমান প্লাস নেক আমল। শুধু শুধু আমি অমুক বললে হবে না, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে। ইহুদি খ্রিস্টান মুসলিম নামের দরকার নাই, দরকার আল্লাহকে মানা আর ভালো কাজ করা। দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে। আগের শরীয়ত তখন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর সব শরীয়ত বাতিল। এখন নাজাত পেতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেই হবে। সহিহ বুখারী 1053 নম্বর হাদিস। তিন, আল্লাহ সবার সাথে ইনসাফ করেন। যে ভালো কাজ করবে আল্লাহ তাকে পুরস্কার দিবেন। সে হিন্দু ঘরে জন্ম নিলেও যদি সত্যর দাওয়াত পেয়ে ঈমান আনে। চার, দুনিয়া টেনশন ছাড়ো, আল্লাহ ওয়াদা করেছেন ঈমান প্লাস আমল থাকলে কিয়ামতে ভয় নাই, দুঃখ নাই। তাহলে আমরা দুনিয়ার চাকরি টাকা নিয়ে কেন টেনশন করি? চার, একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মি ইয়াহুদি ওয়ালা নাসরানি সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী আরসালতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। মুহাম্মাদের ফিরান যার হাতে, তার কসম, এই উম্মতের মধ্যে কোন ইহুদি বা খ্রিস্টান যদি আমার কথা শুনে তারপর আমার অপর ঈমান না আনে, মারা যায়, সে জাহান্নামী। সহিহ মুসলিম 153 নম্বর হাদিস। পাঁচ, সারসংক্ষেপ ও আপনাদের জন্য নসিহত। প্রিয় ভাইরা আমার, 61 নম্বর আয়াতে আল্লাহ বললেন নিয়ামতের না শুকরিয়া করলে গজব আসে। দুই, 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন শুকরিয়া কিভাবে করবে? ঈমান আনো আর ভালো কাজ করো। শুধু ঈমান আনলে হবে না, ভালো কাজ করতে হবে। আমরা মনে করি ঈমান এনেছি, আল্লাহ শুকরিয়া আদায় করা হইল না। ঈমান আনতে হবে, ওর সঙ্গে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, আমল করতে হবে। এটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া। আমরা ভুলে পড়ে আছি, এজন্য বলি যে ঈমান এনেছি মানে ওটাই শুকরিয়া। না, এটা না। আল্লাহ জাত পাত দেখেন না, দেখেন কার দিলে ঈমান আছে আর হাতে আমল আছে, এটাই দেখে আল্লাহ। আল্লাহ দেখে না কে বাক্তি, কে ঢেঙ্গর, কে এসব দেখে না। আল্লাহ ঈমান দেখে, আমল দেখে। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা সাব্বিতনা আলাল ঈমানি ওয়াল আমালিস সলিহিন। হে আল্লাহ, আমাদেরকে ঈমান ও নেক আমলের উপর মজবুত করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।